আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি ফুলফুরি নিয়ে আসছি। সেটি হচ্ছে 3 দিনের আমল। এই আমলটি আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া, খুবই পরীক্ষিত। এটা আমি কোনোদিনও পরীক্ষা করি নাই, কিন্তু আমার ওস্তাদে অবশ্যই পরীক্ষা করার পর আপনাদের জন্য উপহার হিসাবে এই আমলটি আমার কাছে পাঠিয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য। তাই মনোযোগ সহকারে আমল করবেন। আগে আমল বুঝবেন, তারপর আমল করবেন। অযথা তাড়াহুড়া করে কোনো আমল করবেন না, কারণ আমলের ভিতরে অনেক বাধ্যতামূলক অনেক কিছু থাকে, জেনে শুনে আমল করবেন। তাই একটা কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ সরাসরি চলে যাব আমলের দিকে। আমল কিভাবে করবেন? এই আমল করতে হলে কিছু বাধ্যতামূলক নিয়ম আপনাকে পালন করতে হবে। যদি আপনি বাধ্যতামূলক কিছু নিয়ম আপনি পালন না করেন, তাহলে এই আমলে আপনি অযথা কষ্ট করবেন, কোনো কামিয়াবি হতে পারবেন না। এটি হচ্ছে সিম্পলি একটি ফুল পরি। এই পরিটি মূলতভাবে ফুল বাগানে থাকে, আকাশে থাকে না। সেটি ফুলের বাগানে থাকে, পাহাড়ে থাকে, এই দুইটা জায়গাতে থাকে। এই পরীকে দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? 4টা জিনিস আপনি করতে পারবেন ওকে দিয়া। যে কোনো ধন দৌলত আপনি হাসিল করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, কবিরাজি যদি শিখতে চান, তার কাছ থেকে কবিরাজি অনেক আমল মন্ত্র অনেক কিছু ওর কাছ থেকে শিখতে পারবেন। 3 নাম্বার, এটাকে আপনি বোনের রূপে দেখতে পারবেন, মায়ের রূপে দেখতে পারবেন, এবং বউয়ের রূপে দেখতে পারবেন, এই প্রেমিকার রূপে দেখতে পারবেন। এখন একটা কথা হচ্ছে, যারা বউয়ের রূপে দেখবেন, যদি আপনারা বউয়ের রূপে ওনাকে ডাকেন, যদি আপনাদের স্ত্রী থেকে থাকে, তাহলে সেটা ডিভোর্স হয়ে যাবে। আর যারা অবিবাহিত আছেন, যারা বউয়ের রূপে ওর ডাকবেন, ওর সাথে মেলামেশা করবেন, তখন ভবিষ্যতে আপনি কোনো মেয়েকে বিবাহ করতে পারবেন না। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন। আর যারা মায়ের রূপে দেখবেন, তারা অবশ্যই মায়ের মতো চলাফেরা করবেন। যারা বন্ধু রূপে দেখবেন, একটু কথা বলে নেবেন। যদি আপনাদের নিজস্ব পার্সোনাল কোনো চাহিদা থাকে, তাহলে বন্ধুত্ব বলবেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু বন্ধুত্বর মাঝে আমরা এই জিনিসগুলা, এই কাজগুলা করতে চাই। সে যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি মাইনে নেবেন। না হয় বোন অথবা মা অথবা প্রেমিকা, বউ, যেটা ভাল লাগে আপনার, যেটা এই সামর্থ্যে থাকে, আপনি সেটা করবেন। মুসলমান হিসাবে ওর সাথে বন্ধুত্বই করা ভালো, ওর সাথে কোনো খারাপ কাজ না করা, সেটা আমি মনে করি সবচেয়ে ভালো। কারণ ভালো কিছু করবেন, ভালো কিছু পাবেন। এখন আমল কিভাবে করবেন? আমল করতে হবে পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত বলতে আরবি মাসের 14 তারিখ। মনে রাখবেন, প্রতি মাসের আরবি মাসের 14 তারিখ পূর্ণিমার চাঁদ ওঠে, পূর্ণিমার দিন হয় 14 তারিখ। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই 3 দিন আপনাকে এই আমলটা করতে হবে রাত 1টার পর। মনে রাখবেন, রাত 1টার পর আমল করতে হবে। এই আমল করার সময় অবশ্যই আপনাকে জামালি জালালি ফরহেজ করা লাগবে, সাদা পোশাক পরিধান করতে হবে, এবং যখন আপনি পূর্ব দিকে ফিরে আমলে বসবেন, সেটির জন্য আপনি নিচে কোনো জায়নামাজ বিছাতে পারবেন না। খালি ফ্লোরে, মাটি অথবা ফ্লোর যাদের আছে, পাকা আছে, তারা আমলটা সরাসরি করবেন। কোনো কাপড় জাতীয় কোনো কিছু বিছাবেন না। আর অবশ্যই আমি অনেক সময় আপনাদেরকে বলি যে আগরবাতি লোবান, লোবান নামে একটি খুব সুগন্ধি আছে। যদি আপনি লোবান পান, তাহলে কয়লার মধ্যে লোবান গুঁড়ে করে আপনি দিতে পারেন। আর না হলে যাদের কাছে লোবান নাই, তারা ভালো আগরবাতি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। যখন আপনি পূর্ব দিকে ফিরে আমলে বসবেন, তখন শরীরটা একটু বন্ধ করে নেবেন, চোখ বন্ধ করবেন, আরামসে বসে ইজিলি ভাবে নিয়ত ঠিক থাকবে যে হ্যাঁ, আমি আমল করব, এই আমলে আমি আজকে কামিয়াবি হব। এই চিন্তা করে আপনি আমলে বসে যাবেন। বসার পর শরীরটা বন্ধ করবেন। শরীর বন্ধ করার পর দেখেন, আমি আমার স্ক্রিনে একটি মন্ত্র দিয়ে দিয়েছি। আপনি মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে একবার পড়ে দিচ্ছি। মন্ত্রটি হলো
ওং ওং ফুলপুরি ফুলেশ্বরী ডাকুং অর্তরে, আসিয়া দেখা দে মা কালীর বরে, শিগগিরই আয় রং রং আয় আয় সোয়া। সোয়া লেখা আছে, হয়তো টান দিয়ে আপনারা সোয়া হা বলতে পারবেন। কতবার পড়বেন? 216 বার। আগে পরে কোনো দুরূদ শরীফ নাই, ঠিক আছে? কোনো দুরূদ শরীফ নাই, কোনো কিছু নাই, শুধু সরাসরি আপনি মন্ত্র পড়বেন। আমি আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি, মন্ত্রটা মনোযোগ সহকারে শুনেন। ওং ওং ফুলপুরি ফুলেশ্বরী ডাকুং অর্তরে, আসিয়া দেখা দে মা কালীর বরে, শিগগিরই আয় রং রং আয় আয় সোয়াহা। লাস্টে দিয়ে টানটা দিবেন, লেখা আছে সোয়া, লিখবেন সোয়াহা। 216 বার আপনি পাঠ করবেন। এভাবে আপনি 216 বার পাঠ করার পর আস্তে আপনি চোখ খুলবেন। চোখ খুলে দেখবেন যে এই ফুলপুরি আপনার সামনে উপস্থিত হয়েছে। আপনাকে সালাম দিবে না, কারণ উনি বলবে আদাব, হিন্দুদের ধর্মের অনুসারী। আপনি ওনার সাথে সালাম দিয়ে কথা বলবেন, সমস্যা নেই। ওনার কাছ থেকে আগে কি বলে শুনবেন, শোনার পর আপনি ওনাকে উত্তর দিবেন। যা প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে সেটা শুধু আপনিই জানবেন আর পরি জানবে, এটা জানার কোনো উপায় কারো নাই। তাই আপনারা সুন্দর করে উনি যখন প্রশ্ন করবে তখন বুঝে শুনে উত্তর দিবেন। অযথা কোনো উত্তর দিয়ে ঝামেলাতে পারবেন না। আর যদিও এই আমল করার সময় কোনো ঝামেলা পরিবর্তন হয় বা কোনো ঝামেলা হয় বা আবল তাবল আমল করে নিজে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আমার চ্যানেল দায়ী থাকবে না, স্পষ্ট কথা। অবশ্যই অনুমতির জন্য অনুমতি কমেন্ট সেকশনে নিয়ে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনাদের যদি কোনো পার্সোনাল গুরু থাকে তাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন, কারণ আমার চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তারপর যদি বুঝতে কষ্ট হয় তাহলে ডিসক্রিপশনে চেক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পাবেন। চাইলে আমার সাথে এই বিষয়ে হালকা পাতলা একটু কথাবার্তা বলতে পারেন, সেটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আমি যে যে নিয়মে আপনাদেরকে বলেছি, ঠিক এই নিয়মে আপনি আমলটা 3 দিন একটানা চালিয়ে যাবেন। মনে রাখবেন, পূর্ণিমা আরবি মাসের 14 তারিখে রাত 1টার সময় আমলটা শুরু করতে হবে। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। তারপর যদি 3 দিনের মধ্যে আমল কামিয়াবি না হয় তাহলে একটানা আমলটা বন্ধ করুন, ছাড়া আপনারা 7 দিন ব্যবহার করবেন। 7 দিন আপনারা আমলটা চালিয়ে যাবেন। অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খানা বন্ধ রাখবেন। এগুলা জামালি জালালি ফরজ করতে হবে। আর আপনার যতটুকু তৌফিকে আছে সেই তৌফিক অনুযায়ী আপনি একটি জাকাত দিয়ে দিবেন। জাকাত বলতে মুরগি খাওয়ার জন্য বা কবুতর খাওয়ার জন্য কিছু দানাদার খাদ্য নেবেন আপনার পরিমাণ মতো। বিভিন্ন কবুতরের খানা পাওয়া যায়, কিছু টাকা আপনার যা যা অনুমতি সামর্থ্য থাকে ওই টাকা দিয়ে আপনারা কিনে যে জায়গায় কবুতর আছে, পাখি আছে, আপনি খাওয়াই দিবেন। দাঁড়ায় থেকে কিছু খাওয়াবেন, বাকিগুলো ফেলে চলে আসবেন। তখন আপনার চোখের সামনে যদি দেখেন যে একটা দুইটা কবুতর বা যে কোনো পাখি খেয়েছে, তাহলে এই আমলের জাকাত আপনি আদায় করা হয়ে গেছে, তখন আপনি আমল করতে পারবেন। জিনিসগুলো খেয়াল রাখবেন। আমল খুব শক্ত জিনিস, সুন্দর জিনিস, মনোযোগ সহকারে আমল করবেন, কোনো প্রকার গাফলতি করবেন না। তাই আমি চাই সুন্দরভাবে আপনারা আমলটি করেন। এই আমলে কোনো যাতে গাফলতি না হয় সেদিকে চেষ্টা লক্ষ্য রাখবেন। প্রয়োজনে কোনো কিছু অবোঝার বাকি থাকলে অবশ্যই বুঝে নেবেন। আর আমি জানি আপনার খুব স্মার্টনেস, আপনার খুব ভালো, আপনারা বুঝে শুনে আমল করবেন। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, কারণ কিছু কথা যদি মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার হতে পারে। তাই মনোযোগ সহকারে সমস্ত ভিডিওটা না টেনে দেখুন। এটা ছেলে মেয়ে উভয় পক্ষে করা যাবে। যেভাবে নিয়ম আছে ঠিক সেভাবে নিয়ম উভয় পক্ষে পালন করা লাগবে। ছেলেও যেভাবে করবেন ঠিক মেয়েরও ওইভাবে করবেন। মেয়েদের ক্ষেত্রে সাদা পোশাকের কোনো বাধ্যকতা নাই, ছেলেদের জন্য বাধ্যকতা আছে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, মাথায় টুপি পরবেন না, ঠিক আছে? মাথায় টুপি ছাড়া এই আমলটা করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আবার ভালো ভালো আমল নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।